আমি আজকে আমার হাত দুটোকে সাজিয়ে ফেলেছি আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। আমি ভাবতেই পারিনি যে এত ম্যাচিং হয়ে যাবে। আপনার এখানে ভালো ভালো জিনিস আছে, আমার বেশ মার্কেট যাচাই করলে আপনি বুঝতে পারবেন যে আমি কত কমে ধরছি। আপনার বাসা তবে আমার বাসা লালমাটিয়ায়, পাশেই। পাশেই। আচ্ছা, এত ব্যবসা থাকতে এই ব্যবসা? এই ব্যবসাটা আসলে কি, আমি শুরুর থেকেই না অল্প একটু আংটি নিয়ে প্রথমে বসছিলাম। আংটি নিয়ে? আর শুধু আংটি। তারপরে দেখলাম যে আস্তে আস্তে করে আংটির থেকে এই লাইনে চলে আসলাম। আর আমার হাজবেন্ডেরও এই ধরনের ব্যবসা ছিল, তাই একটু আইডিয়া ছিল আর কি। ওনারা এই যে দুইজন কাস্টমার নিয়ে আসলো, আমার কত বড় উপকার হইলো না? অবশ্যই। এইটার জন্য আমি বলি যে আপনারা আমাদের কাছে আসেন, আমরা আরো ক্লোজ হব আপনাদের সাথে। আপনারা 10 জন নিয়ে আসলে আমাদের বেচাটা ভালো হবে। রিজিকের ফয়সালাটা তো আপনাদের মাঝখান থেকে আল্লাহ দিয়ে দেয়। ওয়াও, একদম পারফেক্ট। এইগুলো না ব্রেসলেটের ডিজাইনগুলো ব্রেসলেটের, মানে ব্রেসলেট ওই যে বেঙ্গল টাইপের চুড়িগুলো আছে না, এই টাইপের চুড়ির মতনই, মানে এটার মধ্যে ডিজাইন আছে। দেখেন আপনার এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে, রুচিসম্মত, বাট আমরা কিন্তু ওইভাবে কিন্তু দেখি না। আমরা কি বড় বড় শহরে যাচ্ছি, হ্যাঁ, যে মনে হচ্ছে জানি এটাই বেস্ট এই জায়গাটা। এই যে কত ইউনিক ডিজাইনের চুড়িগুলা, কিন্তু আমরা ওইভাবে কিন্তু মানে যারা এরকম বসে আছে, মানে এটা ফুটপাত টাইপের জায়গাতে বসে আছে, তাদেরকে কিন্তু আমরা ওইভাবে কিন্তু মূল্যায়ন করা হয় না। এটাই ঠিক বলছেন। এটা কোথা থেকে নিয়ে আসছেন? এগুলো আমরা বেশিরভাগই চক বাজারে, তারপরে আমাকে আবার এই 6 এর থেকে একটা চায়নার থেকে আনে, উনি আমাদেরকে দেয়। চায়না, নেপালের, হ্যাঁ, এগুলা বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করতে হয়, কারণ এক জায়গার কালেক্ট এগুলা দেখা যায় একঘেয়েমি হয়ে যায়, তখন কাস্টমাররা পছন্দ করে না। এই চুড়িগুলো দেখেন, এগুলো পাথরের মধ্যে খুবই সুন্দর চুড়ি, মানে এগুলা না, দেখেন একটা পলিতে আছে, আমরা কিন্তু কখনো এইভাবে এসে কিন্তু ফুটে কিন্তু দেখবো না। এটাও 200 বেঙ্গল চুড়ি, তো 250 টাকা করে বিক্রি করি, কিন্তু 200 করে লাস্ট প্রাইসটা দিতে পারি। 200 করে লাস্ট প্রাইস না, একটাই ভাঁজ করে তারপরে পরা হবে। কাপড়ের সাথে ম্যাচিং খুব পুরো সত্যি ম্যাচিং হয়েছে। হ্যাঁ, সত্যি খুব ম্যাচ করেছে। হ্যাঁ, এগুলা চুড়ি তো রেশমি চুড়ির মতনও পরতে পারবেন আপনি যখন তখন। এগুলার কালারও থাকে অনেক দিন। আমি খুব যত্ন করে রাখি। ধরেন এখান থেকে খুলে আমি টিস্যু দিয়ে মুড়িয়ে রাখবো, তারপর একটা বক্সের ভিতরে সেই বক্সে এগুলা তাহলে 10 বছরও কিছু হবে তাই না? আমি ভালো, আমার এরকম ইমিটেশনের জিনিস আছে যে 10 বছর 15 বছর এখনো আমার কাছে আছে, ওইভাবে আছে। আমি খুব যত্ন করি। আমার এই যে আজকে সকালবেলা এসে একটা গোল্ডেন কালারের চেইন নিয়ে গেছে, বলছে আমাকে ওরকম একটা চেইন দেন। সে মনে হয় 3 বছর আগে নিয়ে গেছে, এখন এসে আবার সেই চেইন চাচ্ছে। পরে আমি বলি কি স্যাম্পল দেখান, তাহলে দিব। কোয়ালিটিটা এত ভালো যে বাইরের থেকে আনলো এতদিন থাকে না, আপনি আমাকে ওইরকম আবার এনে দিয়ে। আপনার এখানে ভালো ভালো জিনিস আছে, আমার বেশ মার্কেট যাচাই করলে আপনি বুঝতে পারবেন যে আমি কত কমে ধরছি। চেন আছে আপু? হ্যাঁ, চেইনও আছে। আচ্ছা, দেখি ভালো ভালো চেইন। চেন দেখো, কোনটা সুন্দর? অনেকটা সুন্দর এটা। হ্যাঁ, ওনাকে বলছে একটু এগুলা বেঙ্গল টাইপের, তো একটু ছোট বড় করলে করা যাবে, এজন্য ভালো। আমি তাহলে দুই ধরনের চুড়ি তো 2 হাতে একটু পরি, কন্টিনিউ ব্যবহার করবেন, আনইজি ফিল হবে না। কিন্তু একটু গর্জিয়াস করলে আবার একটু মনে হয় যে আর একটু গর্জিয়াস, আর একটু গর্জিয়াস করি। ও, এই আংটিটাও কিন্তু সুন্দর লাগছে না? হ্যাঁ, এটাও কিন্তু অনেক যায় আমার, এটা সুন্দর। হ্যাঁ, না, এটাও সুন্দর লাগছে। ওইটা আবার একটু কি বেশি গর্জিয়াস। আর এটা সিম্পলের মধ্যে মার্জিত, এটা কন্টিনিউ করতে পারবেন। আর এটা ধরেন বিয়ে শাদীতে গেলেন একটু পরলে ভালো লাগবে। এটা মানে ধরেন আপনি 3 পিসেও যাচ্ছে, শাড়ির সঙ্গেও যাবে, সবকিছুর সাথে এই আংটিটা যাবে। মানে 13 বছর 14 বছর আগে মনে করেন যে আমি আপনাদের মতো, আমাদের মতো ছিলেন, এখন ব্যবসা করতে করতে মানে বার্ধক্য চলে আসছে, মা হিসাবে চলে আসছে, তাই না? আন্টি, এইটার দাম কত? এটা 100 টাকা। আর এটা? ওইটাও 100, কোয়ালিটি সঙ্গত। এটা তো অনেক পিচ্চি। আমি বলি এটা ওইটা বিক্রি করি 150, এটা বিক্রি করি 130 টাকা। আচ্ছা, কিন্তু আপনাকে আমি 100 করে দিচ্ছি। 100 200। আচ্ছা, তাহলে আমার বিল কত আসছে? 500 600 700 টাকা। 700 টাকা আসছে। আমার স্বাস্থ্য কেমন হয়েছে সবাই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে।